আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমাদের আজকের লাইভের বিষয়বস্তু আমরা আমাদের ক্যাপশনে মেনশন করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব বিদেশে সেটেল ডিভোর্সড পাত্র নিয়ে। তাই যারা যারা এই ধরনের পাত্র খুঁজছেন বা যাদের রিকোয়ারমেন্ট এই ধরনের, তারা চাইলে আজকে আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন এবং পুরো লাইভটা যেটা থাকতে হবে আমাদের প্রতিটা প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কিন্তু তার আগে যারা জয়েন হবেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ নেট লাইট সাউন্ড যদি ওকে থাকে লাইভের, তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। চলেন লাইভটা একটু চেক করে নিই। আচ্ছা, এখান থেকে তো লাইভটা আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি, সাউন্ডটাও একটু চেক করতে হবে। এই যে সাউন্ডটাও ক্লিয়ার আছে, তাহলে আমরা স্টার্ট করতে পারি, তাই না? আমাদের প্রথম জাকির কমেন্ট করেছেন হাই হ্যালো। আমাদের প্রথম পাত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র ইউকের সিটিজেন এবং এমবিএ কমপ্লিট, বর্তমানে ইউকেতেই জব করছে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। তার জন্মসাল হচ্ছে 1988, তার বর্তমান বয়স 36। সে ডিভোর্সড, কোনো বেবি নেই। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট। যারা সিলেটের পাত্রী আছেন বা যারা সিলেট থেকে দেখছেন, তারা চাইলে এই প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা এই প্রোফাইলের জন্য আগ্রহী থাকলে আমাদেরকে জানাতে পারেন। আর যদি আপনারা সিলেটের বাইরে থেকেও অন্য কোথাও থেকেও দেখে থাকেন, তারাও চাইলে যোগাযোগ করতে পারেন, কারণ পাত্রের রিকোয়ারমেন্ট খুবই সিম্পল। পাত্র চাচ্ছে শর্ট ডিভোর্স এবং এডুকেটেড, বিদেশে যেতে আগ্রহী এই ধরনের পাত্রী, উইদাউট এনি বেবি। হ্যাঁ, যেহেতু পাত্র শর্ট ডিভোর্স, কোনো বেবি নেই, তাই সে এ ধরনের পাত্রী চাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তী প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন এবং আপনি কতদিন যাবত আমাদের পেজের সাথে সংযুক্ত আছেন। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবে আমাদের ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমরা অনেকেই আছে যারা ফেসবুকে অনেক অ্যাক্টিভ, আবার অনেকে আছে এ ধরনের যারা ইউটিউবে বেশি অ্যাক্টিভ। যারা ইউটিউবে বেশি অ্যাক্টিভ তারা চাইলে আমাদের ইউটিউব থেকেও ফলো করতে পারেন। যে ইউটিউবে যেহেতু ফলো নেই, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সমস্ত ভিডিও এবং পোস্টের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা চলুন আমরা এখন দ্বিতীয় পাত্র নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্রের বর্তমান জি বলছি, দ্বিতীয় পাত্র নিয়ে আমরা আলোচনা করব। পাত্র হচ্ছে ইউএস এর সিটিজেন, জন্মসাল 1995, জন্মসাল 1995, উচ্চতা হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি। পাত্র বিএসসি কমপ্লিট করেছে, ইউএসএ তে পিএইচডি কমপ্লিট করে একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। পাত্রের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, পাত্রের ফ্যামিলি ঢাকায় সেটেল। তারা ঢাকায় সেটেল অথবা ইউএসএ সেটেল অথবা ইউএসএ যেতে আগ্রহী, শিক্ষিত ফ্যামিলির একজন শিক্ষিত শর্ট ডিভোর্স পাত্রী চাচ্ছে। যেহেতু পাত্র শর্ট ডিভোর্স, তাই যারা শর্ট ডিভোর্স আছেন তারা চাইলে এই পাত্রের জন্য যোগাযোগ করতে পারেন। জাকির কমেন্ট করেছেন আমি ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমি দুইটা পাত্র নিয়ে আলোচনা করেছি শর্ট ডিভোর্স দিয়ে, এরপর আমরা আলোচনা করব ডিভোর্স পাত্র নিয়ে। ঠিক আছে, যারা মানে হচ্ছে বেবি আছে এই ধরনের বা অনেক একটু এইজ পাত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে আমাদের লাইভের কোন পয়েন্টটা বা আমাদের লাইভের কোন পাত্রের বিষয়ে আপনারা আগ্রহী আছেন। আমি শুরুতে আলোচনা করেছি শর্ট ডিভোর্স পাত্র নিয়ে, এরপর আমরা ডিভোর্স পাত্র নিয়ে এবং শেষে আমরা এইজড পাত্র নিয়েও আলোচনা করব। আচ্ছা চলুন আমরা এখন তৃতীয় পাত্র নিয়ে আলোচনা করব। এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র জন্মসাল হচ্ছে 1985।
পাত্রের জন্মসাল হচ্ছে 1985 এবং পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। পাত্র ডিভোর্স, পাত্রের একজন ছেলে বাচ্চা আছে যার বয়স 10 বছর এবং সে হচ্ছে তার ফ্যামিলিতে থাকে, মানে সে দেশে থাকে এবং যার বিষয়ে আলোচনা করছি সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ইউএসএ তে আছে, ইউএসএ জব করছে, ইউএসএ পিআর হোল্ডার মানে সিটিজেন না। এই পাত্রের জন্য আমরা শিক্ষিত, সুন্দরী, ডিভোর্স, বেবি আছে, বেবি থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, এই ধরনের একজন পাত্রী চাচ্ছি। অবশ্যই এডুকেটেড হতে হবে, ইউএসএ হলে সবচেয়ে বেটার, যদি বাংলাদেশি হয় সেক্ষেত্রে ওনারা রাজি আছে। হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো প্রকার ইস্যু নেই, পাত্রী মিনিমাম গ্রাজুয়েট হতে হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের চতুর্থ পাত্র নিয়ে। এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র হচ্ছে ডিভোর্স এবং পাত্রের বয়স হচ্ছে 42, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর। পাত্রের ফ্যামিলি ঢাকায় সেটেল, ঢাকায় তাদের নিজস্ব রেসিডেন্স আছে। পাত্র সেটেল হচ্ছে ইউকেতে, ইউকেতে সে পড়ালেখা করেছে এবং ইউকেতে সেটেল আছে। পাত্রের একজন ছেলে এবং একজন মেয়ে আছে, দুজনেই পড়ালেখা করছে এবং দুজনেই তার ফ্যামিলির সঙ্গে থাকে, মানে তার দাদার ফ্যামিলির সাথে থাকে। এবং এই পাত্রের জন্য আমরা শিক্ষিত, সুন্দরী, ডিভোর্স বা শর্ট ডিভোর্স অথবা ডিভোর্স পাত্রী চাচ্ছি। পাত্রীর বাচ্চা থাকলেও কোনো প্রকার সমস্যা নেই, পাত্রী মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, যদি এর থেকে বেশি বেটার পড়ালেখা হয় তাহলে আরো ভালো। যেহেতু পাত্রের ফ্যামিলি এডুকেটেড তাই তারা এই ধরনের শিক্ষিত পাত্রী চাচ্ছে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এখন আলোচনা করব হচ্ছে আমাদের এইজড পাত্রের প্রোফাইল নিয়ে। তাই যারা যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে কাদের কাদের এইজড পাত্রের প্রয়োজন আছে। আচ্ছা, এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র বিধবা। পাত্রের বিধবা বলতে তার ওয়াইফ মারা গিয়েছে। পাত্রের বয়স হচ্ছে 52। পাত্রের একজন মেয়ে আছে যে বাইরে সেটেল এবং ম্যারিড, ঠিক আছে। এই পাত্র হচ্ছে ইউএসএ সিটিজেন, পাশাপাশি সে বাংলাদেশেও থাকে, ইউএসএ তেও থাকে। তো যারা বাংলাদেশের পাত্রী আছেন, বয়স 42 থেকে 45 এর ভিতরে, অর্থাৎ 45 বছরের মধ্যে, এ ধরনের উনি পাত্রী চাচ্ছে। বাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই, উনি অ্যাকসেপ্ট করে নেবে। যদি আপনারা ইউএসএ যেতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আপনারা এই পাত্রের জন্য যোগাযোগ করতে পারেন। যারা একটু এইজড ম্যামরা আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কন্ডিশন একটাই যে পাত্রী এডুকেটেড হতে হবে, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের হতে হবে, অর্থাৎ শিক্ষিত ফ্যামিলি থেকে হতে হবে। আচ্ছা, তো আজকের লাইভে আমরা টোটাল 5টা প্রোফাইল নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমি আলোচনা করেছি শর্ট ডিভোর্স 2টা পাত্রের প্রোফাইল নিয়ে, পরবর্তীতে আমি আলোচনা করেছি ডিভোর্স বেবি সহ পাত্রের প্রোফাইল নিয়ে, এবং শেষে আমরা আলোচনা করেছি একজন বিধবা মানে ওয়াইফ মারা গিয়েছে এই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে। আপনারা যারা আমাদের রেগুলার লাইভ দেখেন তারা জানেন যে আমরা কিন্তু সব ধরনের পাত্র পাত্রী নিয়ে লাইভ করি, পাত্রী পাশাপাশি পাত্র, পাশাপাশি অন্যান্য টপিক নিয়েও আমরা কথা বলে থাকি, আমরা আপনাদের সাথে সময় কাটিয়ে থাকি, আলোচনা করে থাকি। সময় কাটানোর কথা এই জন্য বললাম, আমি কখনোই চাই না আমার অডিয়েন্সটা বোরিং হয়ে যাক। তো আমি সবসময় চেষ্টা করি খুব শর্ট টাইমের ভিতরে, অল্প আলোচনার ভিতরে আপনাদের সাথে কানেক্ট হওয়ার, ঠিক আছে, এই জন্যই। আচ্ছা, যারা যারা আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 7 বিএনএস সেন্টার, লিফটন 9, রুম নাম্বার 923। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যারা যারা আমাদের অফিস ভিজিট করতে চান অবশ্যই অফিসে আসতে পারেন, অথবা যারা চাইলে অনলাইনে যোগাযোগ করতে চাচ্ছেন অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। আমাদের অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করতে পারবেন। আমাদের পেজ থেকে যারা লাইভ দেখছেন তারা চাইলে পেজে সরাসরি যোগাযোগ করতে পারবেন, পেজে ইনবক্স করতে হবে। আচ্ছা, পাশাপাশি কিন্তু আমাদের লাইভের পাশাপাশি আমাদের পেজেও রেগুলার পোস্ট যায় পাত্র নিয়ে, পোস্ট যায়। তো যারা যারা আমাদের লাইভটা লাস্ট মোমেন্টে এসে জয়েন হয়েছেন তারা চাইলে আমাদের পেজটা ফলো করতে পারেন, পেজে আমাদের পোস্টগুলো চেক আউট করতে পারেন। আপনার চাহিদার সাথে যদি মিলে যায় আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজকের লাইভটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো লাইভে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, এবং আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি। এতক্ষণ ধরে যারা লাইভটা দেখছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি পরবর্তী কোনো লাইভে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।